টু মাই চ্যানেল। সো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করি। অনেকদিন কোনো একটা বড় ভ্লগ শেয়ার করিনি তোমাদের সাথে, আর ভাবলাম যে দেখাই যে আজকে সারাদিনটা আমি কী কী করছি বা করেছি। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে প্রায়, জুম করে দেখাই দাঁড়াও, প্রায় 6টা বাজতে যায়। আর আমি এখনও ঘুমাইনি, ঠিক আছে? মানে এত সকালে আমি ইউজুয়ালি উঠি না, আজকে সারাদিন তো ঘুমাইনি, জেগেই আছি। আর এখন আমি ঘুমাতে যাবো, যেহেতু আমার এখন চোখে ঘুম এসছে, এই জন্য। আর আমার না হালকা করে একটু খিদে খিদে মতন পাচ্ছে, কিন্তু আমি সেরকম কিছু পাচ্ছি না, কিছু খাওয়ার মতন খুঁজে। এই জন্য আমি একটু ছাতু করে খাচ্ছি। হাফ অলরেডি খাওয়া হয়ে গেছে, আর এই হাফটা আছে, ছাতু করে খাচ্ছি। ছাতুটা খেয়েই আমি ঘুমিয়ে পড়বো। মা বাবা সবাই ঘুমাচ্ছে, আমি একা নিশাচর প্রাণীর মতো সারা রাত জেগে পাহারা দিয়েছি। সকালবেলা এখন আমি ঘুম থেকে উঠে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? বাই। আমার 12:30, আর আমি সবে ঘুম থেকে উঠলাম। মানে সেই যে সকালবেলা যে ঘুমিয়েছিলাম, এখনই ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই মা আমায় এটা দুধ মতন খাইয়ে দিয়েছিল, তো ওটাই খেয়েছি আপাতত। আর এখন বাইরে বেশ সুন্দর দেখছি, যে বৃষ্টি মতন হচ্ছে, তারা জানালা খুলি। সকালবেলা পুরো মেঘলা আকাশ, অতটাও ছিল না, কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখছি যে পুরো মেঘলা, আর বৃষ্টিও পড়ছে। ওই যে যদি বুঝতে পারো তো, বৃষ্টিও পড়ছে। মেঘলা আকাশ হলে বেশ ভালো হয়, কারণ কদিন ধরে যা গরম পড়েছে। সো এই মেঘলা বা বৃষ্টি হলে তো খুবই ভালো। সকাল তখন প্রায় 9টা 9:30 বাজবে হয়তো, তখন আমার কাছে একটা ফোন এসছে যে ফ্লিপকার্ট থেকে একটা ডেলিভারি এসছে। এবারে তখন তো আমি পুরো মানে চোখে পুরো ঘুম ছিল, যে আমি যে ঘুম মানে একটু ভেঙে যাবি, কিছু ভিডিও করবো, চোখে পুরো ঘুম ভাসছে, মনে হচ্ছে না যখন মানে বলছি যে ভিডিও বাদ মে আগে আমার ঘুমটা দরকার। আর আমি এসে লিটারালি আমি কিছু খুলেও দেখিনি যে কীরকম কী এসছে। যেমনকে তেমনকে আমি জাস্ট এসছি, আলমারিতে ঢুকিয়েছি, আবার পট করে ঘুমিয়ে পড়েছি। এখন আমার সেটা মনে পড়লো যে ও সকালবেলা এটা দিয়ে গেছে, তো ভাবলাম যে এটা একটুকুনি খুলে দেখি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি। সো চলো খুলে দেখি যে কেমন কী এসছে আর কী অর্ডার করে। তোর মতো এতদিন জেনেই গেছো যে আমার শর্ট কুর্তি কতটা প্রিয়। অবভিয়াসলি আমি শর্ট কুর্তিই অর্ডার দিয়েছি, আর এই কুর্তিটার আমার সব থেকে বেশি যেটা বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে স্লিভসটা। এই স্লিভসটা আমার প্রচুর পরিমাণে ইউনিক লেগেছে। এটা মানে দড়ি সিস্টেম বাঁধা মতন যায়, আর আমার এটা বেশ পছন্দ হয়েছে। আর আমি এম সাইজে অর্ডার করেছি, তোমরা যদি চাও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। সারা সকাল থেকে ভিডিও করার পর এখন গিয়ে মনে পড়লো যে আমি আমার তো ইন্ট্রোডিউসই করাইনি, মানে ইন্ট্রোই কিছু দেওয়া হয়নি। সো হাই, মাই নেম ইজ শ্রেয়শ্রীকর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা আমি আবার অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি, বড় ব্লগ। আমি অনেকদিন ধরে মিনি ব্লগই দিতাম, বাট তোমরা আমার মিনি ব্লগটা বেশি পছন্দ করো নাকি বড় ব্লগ চাও, সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি মিনি ব্লগও দেওয়ার চেষ্টা করব আর ব্লগও দেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি যখন বড় ব্লগ করি না, তখন আমি মিনি ব্লগ করতে না পুরো ভুলে যাই, সত্যি ভুলে যাই। আমার মাথা থেকে পুরো বেরিয়ে যায় যে মিনি ব্লগও করতে হবে বা ব্লগও করতে হবে। তো যখন আমি মিনি ব্লগ করি তখন আমি আবার বড় ব্লগ করতে ভুলে যাই। বাট তোমরা দুটোই দেখতে চাও কি না সেটাও কমেন্ট বক্সে জানিও। আর তোমরা অথবা তোমরা শুধু মিনি ব্লগ আর শুধু বড় ব্লগ দেখতে চাও কি না সেটাও আমাকে কমেন্টে জানিও, বাট জানিও। অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা শুধু ব্লগ দেখো বা মিনি ব্লগ দেখো, কিন্তু সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে, আর লাইকও করো না।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দিও, যাতে যখন আমি ভিডিও দিই সবার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যেতে পারে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ। আমি সবে বিগিনার, প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। এখন যেহেতু লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইমে মা আর কি রান্নাবান্না করে নিয়েছে, কিন্তু আমি তরকারি খুব একটা খাই না, মানে আমার ভালো লাগে না, এই জন্য আর কি নিজের জন্য বেগুন ভাজা করব। আর কি কি রান্না হচ্ছে আমি এখনও পর্যন্ত দেখিনি। মা বললো জাস্ট যে তোর জন্য দুটো বেগুন ভাজা করে নিস, কারণ তুই তো তরকারি খাস না। আর আমি ঠিক আছে, আমার চল আর বেগুন ভাজাই করে নিই। তো এই দুটোই আপাতত কেটেছি, কারণ এর বেশি আমি খাবো না, আর সবার খাওয়া অলরেডি হয়ে গেছে। সেখানের জন্য চলো ভেজে নিই আমি আগে। Like you want me, and I guess in a way you do. Holding my breath, unraveling emotions. I need some space to think this through. Call me all night long. Try to give you hints and a hard to see. Right on the line, no. Losing it on you's the last thing I need. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you, I would rather lie to you. I promise, now's not the right time. And I don't wanna fight with you, I would rather lie to you. Look away so you won't see, cause the pain is in my eyes. ফ্রিজটা খারাপ ছিল, এই জন্য খারাপ ছিল বলতে ঠান্ডাও ছিল না ঠিকঠাকভাবে, এই জন্য এই আইসক্রিমটা সেভাবে বরফ হয়নি। আর বাট আমার বরফের থেকে মনে হচ্ছে এরকম গলা টাইপের আইসক্রিম যেগুলো হয় না, সেগুলো খেতে বেশ ভালো লাগে, আমার তো অ্যাটলিস্ট ভালো লাগে। তো আমার কোনো সেরকম কোনো প্রবলেম নেই। তো আমি এর জন্য যেহেতু এখন লাঞ্চ হয়েছে আর আইসক্রিম হচ্ছে, আমার মনটা কেমন আইসক্রিম আইসক্রিম করছে। বাইরে মেঘলা আকাশ, তবুও আমার মনটা আইসক্রিম আইসক্রিম করছে। আর বৃষ্টির দিনে বা শীতের দিনে আইসক্রিম খেতে মজাই বেশ আলাদা, এই জন্য আইসক্রিম তো করবেই। সো ইয়া, টিডি। I promise, now's not the right time. And I don't wanna fight with you. যখন আমি সারাদিন বাড়িতে থাকি না, বিশ্বাস করো আমার স্নান করতে প্রচুর পরিমাণে লেট হয়, মানে এতটা পরিমাণে আমার ল্যাদ লাগে, মনে হয় যেন এই যাচ্ছি। তো সবে স্নান করে স্কিন কেয়ার করছিলাম। I'd lie to you. If I'm honest, I'll just make you cry. And I don't wanna fight with you. কারা পার্সেল এসছে, মিন্ত্রা থেকে অর্ডার করেছি। কি অর্ডার করেছি চলো সেটা তোমাদের আমি শেয়ার। সত্যি কথা বলতে এই প্রোডাক্টটা আমি অনেক আশা নিয়ে অর্ডার করেছিলাম, বাট আশাটা তো ভাই নিরাশাই হয়েছিল। কারণ যখন আমি অর্ডার করেছিলাম ভেবেছিলাম যে এটা বেশ ভালোই আসবে। সুইস বিউটির আমি হাইলাইটার অর্ডার করেছিলাম লাইট ব্রাউন শেডে। আর বাট এটার না পিগমেন্ট এটা খুব একটা বেশি নয়, বা আমি অল্প নিয়েছি বলে কিনা জানি না, বাট আমি লাইট দিয়েও দেখেছি কিন্তু আমার সেরকম কিছু ফিল আসেনি। আমি মুখে লাগিয়েও দেখলাম, কিন্তু আমি এক্সপেকটেশনের সেভাবে আসেনি। সো আর কি করার। এটা আমি দুপুরের দিকে সেদ্ধ করে রেখেছিলাম, সন্ধ্যাবেলা আমি খাবো বলে। আর এখন আমার বেশ একটু খিদে মতন পাচ্ছে, কিন্তু হেভি কিছু খেতে ইচ্ছা করছে না, এই জন্য ভাবছি যে এটাকে একটুখানি কিছু করব। তো এটাতে ভাবছি যে একটু বাটার দেবো, একটু চিজ দেবো, একটু টমেটো দেবো, এখানে দুটো টমেটো রাখা আছে, টমেটো দেবো, আর একটু পেঁয়াজ দেবো, আর নুন, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, এগুলোই দিয়ে কিছু একটা চাট মতন বানাবো। সো দেখা যাক কেমন কি টেস্ট। আমার যেহেতু একটু চিজ ভালো লাগে, যেটা আমি একটু বেশি করেই চিজ দিলাম, তোমরা তোমাদের মতন দিতে পারো যদি এরকম করতে চাও তো। আর বাটার ছিল না, শেষ হয়ে গেছে। আমি ভেবেছি বাটার ছিল, বাট বাটার নেই, এই জন্য শুধু চিজটা আমি একটু বেশি করে দিলাম। আর পেঁয়াজ, একটু টমেটো, ঝাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম,
ভালো লাগে। নুন তো মাস্ট, নুন তো দিতেই হবে। আর একটু মনে হলো যে জিরে গুঁড়ো অ্যাড করা যায়, আমি ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে দিতে পারো। একটু চাট মশলাটাও তোমরা তোমাদের মতন করেই দিও। আরও 40 সেকেন্ড মতন দিয়েছি, এবার দেখা যাক হচ্ছে তো আপাতত। কেমন কি টেস্ট হয় সেটাই দেখার বিষয়। আশা করছি ভালোই টেস্ট হবে, কারণ এর আগে আমি একবার বাটার কর্ন করেছিলাম, সেটাও খেতে বেশ ভালো হয়েছিল, মানে ওই দোকানে যেমন হয় সিমিলারলি সেরকমই টেস্ট হয়েছিল। বাট এটা কেমন কি খেতে হবে আমি জানি না, ফার্স্ট টাইম বানালাম এরকম টাইপের। দেখি কেমন ধোঁয়া উঠছে, গরমও আছে অনেকটা, চিজ পুরো মেল্ট হয়ে গেছে। ওপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিলাম। Cheers to all. খারাপ হয়নি বা, আমার মনে বাটারটা হলে একটু বেশি ভালো হতো, বাট বাটার এখন নেই তো কী করা যাবে। বাট খেতে কিন্তু ভালো হয়েছে, খারাপ হয়নি। সন্ধ্যে কা চা খাতা है विथ माँ, সন্ধ্যে কা চায় খাতা है। হ্যালো করে দাও। হিলো হিলো, চা খেয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চা খেয়ে নাও, আর তোমাকে শুটিং করতে হবে। এখন বাজে 9টাও ঠিকঠাক, 9টাও বাজেনি তাও, যে তখন ফ্রিজটা মানে মোটামুটি কম ঠান্ডা হচ্ছে, ফ্রিজটা যেন বন্ধ করে রেখেছি, হয়তো বরফ ফরফ জমেছে, হয়তো এই কোনো যেন ঠান্ডা হচ্ছে না, মাঝে মধ্যে হয়েই থাকে। যাই হোক, তার জন্য যেহেতু আটাটা মাখানোই আছে আর ওটা অনেকক্ষণ আগে থেকে বার করে রাখা হয়েছে, তো এই জন্য যদি তাড়াতাড়ি করে না করি দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমাদেরই রুটি করছি, নাহলে ইউজুয়ালি আমি আমাদেরই কখনো রুটি বানাই না। আর যখন দিদি ছিল তখন দিদি রুটি করতো, বাট এখন তো দিদি নেই, আমাকেই করতে হবে, তো ভালো লাগে চলো তাড়াতাড়ি করি আজকে, নাহলে আবার যদি নষ্ট হয়ে যায় রিবাইতে, তাহলে রুটি মাখাতে হবে, করতে হবে, বহুত হ্যাপা, অত হ্যাপা আমি নিতে পারবো না এখন। তো এই কারণের জন্য তাড়াতাড়ি রুটি হচ্ছে। আর এমনি রুটির সাথে যে আর যে খাবে মানে কোনো তরকারি ফরকারি, সেটা অলরেডি হয়ে গেছে, মা অর্ধেক কাজ করে দিয়েছে, শুধু আমারই যেটা দায়িত্বটা আছে সেটা হচ্ছে রুটিটা করা, আর সেটাই এখন করবো। চল, I need some space to think this through. Call me all night long. এখন বাজে রাত 1টা, ডিনার ফিনার সব কমপ্লিট, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তো সেই ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতেই আমার মাদের সব আউট হয়ে গেছে। তো আর একটা সময় মাথার মধ্যে ভূত চাপে, যে মানে ভূত চাপেন অ্যাকচুয়ালি, যে আমার একটু ক্রেভিং হচ্ছিলো, চকলেটের ক্রেভিং হচ্ছিলো, বাট চকলেট তো বাড়িতে কিছু নেই, আমি সেই জন্য কাজু আর খেজুর খাচ্ছি। এই যে কাজু আর খেজুর এগুলোই খাচ্ছি, এগুলো খেয়ে একটু ক্রেভিংটা কমে। তোমাদের এরকম কখনো হয়েছে যে রাত 1টা-2টার সময় এরকম কিছু একটা ক্রেভিং হয়েছে যেটা বাড়িতে নেই, কিন্তু তার সাবস্টিটিউট হিসেবে ওইগুলো অন্য কিছু কমিতে জানিও, হ্যাঁ। আর সো ইয়া, দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে অবশ্যই ক্লিক করবে, প্রেস করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর অবভিয়াসলি
কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই, গুড নাইট, পিস আউট, বাই।